বিসমিল্লাহির রহমানির রহিম। আশা করি যে যেখানে আছেন ভালো আছেন। আমার চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই শুভেচ্ছা অভিনন্দন। অনেক দিন পর আপনাদের সঙ্গে ভিডিও শেয়ার করছি। আশা করি ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন, স্কিপ না করে। আজকে আপনাদের সঙ্গে শেয়ার করছি প্যানকেক। এখানে একটা মিক্সিং বলে আমি দুটো ডিম নিয়ে নিয়েছি। ডিম যদি ফ্রিজে থাকে তাহলে মিনিমাম আধা ঘন্টা আগে আপনারা নামিয়ে রাখবেন। দেখুন এখানে আমি 1 কাপ পরিমাণ চিনি দিচ্ছি। আর আমি পুরো চিনিটা দিচ্ছি না, কারণ যদি আপনারা মিষ্টি বেশি পছন্দ করেন তাহলে 1 কাপ পরিমাণ দিয়ে নিতে পারেন। আমি একটু নরমাল মিষ্টি রাখছি, এজন্য আমি 1/3 কাপ চিনি দিয়ে দিচ্ছি। দেখুন একটা হ্যান্ড উইচ দিয়ে ভালো করে এই ডিম এবং চিনিটাকে মিশিয়ে নিচ্ছি। যতক্ষণ পর্যন্ত এই চিনিটা গলে না যাচ্ছে ততক্ষণ আমরা ফেটে নিব। এখানে আমি সয়াবিন তেল ব্যবহার করছি 4 টেবিল চামচ পরিমাণ। আর এখানে দিয়ে দিব ভ্যানিলা এসেন্স। আপনাদের কাছে যদি ভ্যানিলা এসেন্স না থাকে 1 চা চামচ পরিমাণ লেবুর রস অথবা সাদা এলাচের গুঁড়াও দিয়ে দিতে পারেন। আর দিয়ে দিচ্ছি 1.5 কাপ পরিমাণ লিকুইড দুধ। আর এই দুধটিকে আমি আগে থেকে জাল করে নর্মাল রুমে যেভাবে ঠান্ডা হয় সেভাবে ঠান্ডা করে নিয়েছি। এটা অতিরিক্ত ঠান্ডা অথবা গরম করা চলবে না। এটা জাল করার পরে এমনিতে রেখে দিলে যেভাবে ঠান্ডা হয় এভাবে দিয়ে দিয়েছি। এখানে শুকনো উপকরণগুলো এখন দিয়ে দিচ্ছি। এখানে দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণ ময়দা। আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ বেকিং পাউডার। এখানে বেকিং পাউডারের পরিমাণটা একটু বেশি দিতে হবে। আর দিয়ে দিলাম চিমটি পরিমাণে লবণ। এটাকে এখন আমরা ভালো করে চেলে নিব। এই শুকনো উপকরণকে ভালোভাবে চেলে নেওয়ার চেষ্টা করবেন। চেলে নিলে হয় কি, এই প্যানকেকটা ভালোভাবে ফ্লাফি হয় এবং খেতে সুস্বাদু হয়। দেখতেই পাচ্ছেন এখন আমি মিশিয়ে নিচ্ছি ভালোভাবে। এটাকে মিশিয়ে নিতে হবে যাতে কোনো প্রকারের লাম্পস না থাকে। এটা লাম্পস থাকলে বেশি ভালো হয় না, এজন্য ভালো করে এটাকে মিশিয়ে নিতে হবে। দেখতেই পাচ্ছেন আমার ব্যাটারটাকে আমি হালকা হাতে মিশিয়ে নিচ্ছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডদের সঙ্গে শেয়ার করবেন। আশা করি এতে আমার কাজ করার আগ্রহ বাড়বে। এখন দেখিয়ে দিচ্ছি এটা আমার ব্যাটারের কনসিস্টেন্সি। দেখতেই পাচ্ছেন। এখন একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি চুলায়। কিছুটা গরম করে নিয়ে চুলার আঁচটি একদম লোতে রাখবো। দেখতেই পাচ্ছেন আমি একটা চামচ দিয়ে এর একটা শেপ দিয়ে দিচ্ছি গোলভাবে। এটা দিয়ে দিলেই গোল হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন 4 থেকে 5 মিনিটের মধ্যে এটা হয়ে যাবে। এই সাইডটা কি সুন্দরভাবে হয়ে গেছে, দেখলেই খেতে ইচ্ছা করে। আকর্ষণটা এরকমই। এখানেও আমি 3 মিনিটের মতো অপেক্ষা করব যাতে এই পিঠটাও একটু হয়ে যায়। যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখবেন যাতে করে নতুন কোনো ভিডিও নোটিফিকেশন পৌঁছে যায় আপনার কাছে সবার আগে। দেখতেই পাচ্ছেন আমি একটু চেপে চেপে দিচ্ছি। দেখুন এখনো হয়নি, আর 1 মিনিটের মতো রেখে দিব, তাহলে ভালোভাবে হয়ে যাবে। এই প্যানকেকটি বানানো কিন্তু অনেক সহজ, দেখলেই বুঝতে পারছেন। আর এটা ঢেকে দেওয়া লাগবে না। ঢেকে দিলে কিন্তু এই যে ছিদ্র ছিদ্র ভাব আসছে এরকম আসে না অথবা ফুলে না। এটা ঢেকে দেওয়ার কোনো প্রয়োজন নেই। দেখতেই পাচ্ছেন সবগুলো প্যানকেক আমি এভাবেই করে নিব। দেখুন কত সুন্দর করে প্যানকেকটি কত অল্প সময়ের মধ্যে বানিয়ে নিয়েছি। আজ এখানেই বিদায় নিচ্ছি। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ।